সব ঠিকঠাকভাবে নিয়েছো তো? হ্যাঁ, সব নিয়েছি, আর বাসায় যত টাকা পয়সা ছিল সেগুলোও নিয়েছি, সাথে গয়নাও নিয়েছি। এই নীল, এখানে কি করছিস? আসলে ভাইয়া ভাবিকে একটু হেল্প করতে আসছিলাম। আমি বাইরে কাউকে পাচ্ছিলাম না, তাই এজন্য ওকে রেখেছি। ও আচ্ছা, আমার ঘড়িটা পাচ্ছি না, একটু দেখবে? ঘড়ি তো টেবিলের উপরে রাখা আছে, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা। কই, ঘড়িটা তো টেবিলের উপর পেলাম না। আমি মনে হয় ঘড়িটা গাড়িতে রেখে এসেছি। সেটাই হবে হয়তো। তুমি এক কাজ করো, গাড়িতে গিয়ে খুঁজে দেখো। এই ব্যাগটাতে কি? না না, তেমন কিছু না, আসলে আমার কিছু মেকআপ নিচ্ছিলাম। হ্যাঁ ভাইয়া, এইগুলো হেল্প করার জন্যই ভাবি আমাকে ডাকছিল। আচ্ছা। আরে ভাইয়া, তুমি এখনো যাওনি? হ্যাঁ, আমি চলে যাই আর আমার টাকা পয়সা নিয়ে তোরা পালিয়ে যাস, তাই না? টাকা? ভাইয়া কিসের টাকার কথা বলতেছো? কিসের টাকা? এই ব্যাগের ভিতরে যে কোম্পানির প্রপার্টির পেপার আছে, আমি সেই পেপারের কথা বলছি। ভাবি, তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? ভাইয়া আমি সত্যি জানি না এটার ভিতরে টাকা না পেপারস আছে। আমাকে বলছে যে তার মেকআপ গুছাচ্ছে। সোহাগ, বিশ্বাস করো, এমনটা কিচ্ছু না। চুপ! তুমি চুপ করো। তোমাদের দুজনকে আমি কোম্পানির পার্টনার বানিয়েছি আজকে এই দিন দেখার জন্য। একটু পরে আমাদের বিয়ে, আর তুমি কিনা আমার সম্পত্তি নিয়ে ভেগে যাচ্ছ। আর নীল, তুই তো আমার আপন ভাই, ভাইকে পারলি এভাবে ধোকা দিতে? তোকে আমার ভাই বলতে লজ্জা লাগছে? পুলিশকে কল দেওয়ার আগে তাড়াতাড়ি এখান থেকে চলে যা। যা তোরা। ম্যাডাম, অনেকক্ষণ ধরে বসে আছেন, এক কাপ গরম গরম চা। ঠিক আছে। আচ্ছা, আপনাদের অফিসের বস আসবে কখন? স্যার, স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনি বসেন বসেন, অপেক্ষা করেন। এত কথা বলেন কেন আপনি? 1 ঘন্টা ধরে বসে আছি, ওনার আসার কোনো নামই নেই। এই, এটা কোনো চা হলো? এই চা কোনো মানুষ খায়? কোন পাগল ছাগলের অফিসে এসে পড়লাম আমি? এই, তুই আবার হা করে কি দেখিস? ধর এই চা নে, তুই খা, নাহলে তোর অফিসের বসকে গিয়ে খাওয়া। ম্যাডাম, আপনি এমন করে কথা বলতেছেন কেন? স্যার তো কিছুক্ষণের মধ্যে চলেই মনে। এই হারামি বাচ্চা, তুই 2 টাকার পিয়ন হয়ে তুই আমাকে শেখাচ্ছিস আমি কিভাবে কথা বলবো? আমার মেজাজ খারাপ হওয়ার আগে এখান থেকে যা, নাহলে থাপ্পড় মারতে বাধ্য হব। বুঝছি ম্যাডামের মেজাজ গরম, আমি যাই গা একটা। হ্যালো তুষার, কোথায় তুমি? 1 ঘন্টা ধরে আমি অফিসে বসে আছি, তোমার বাবার আসার কোনো নাম গন্ধই নাই। আর শোনো, তোমাদের অফিসে যে পিয়ন আছে ও আমার সাথে বাজে ব্যবহার করেছে। তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা আসো।
ব্যাপার, কি হয়েছে? তোমার সাথে কে বেয়াদবি করেছে? তোমার অফিসের যে পিয়নটা আছে না, ওর এত বড় সাহস, ও আমাকে শেখায় আমি মানুষের সাথে কিভাবে কথা বলবো। আচ্ছা, ব্যাপারটা আমি দেখতেছি। তুমি চলো বাবার রুমে যাই। বাবা, ও কণা। হ্যাঁ, ওকে আমি চিনি। আঙ্কেল আপনি? হ্যাঁ, আমি যাকে তুমি মারতে চেয়েছি। ও তোমাকে মারতে চেয়েছিল মানে? বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ বাবা, এ মেয়ের তো ব্যবহার ভালো না, অনেক অহংকার এবং অনেক বদমেজাজি। ওর সাথে তোমার বিয়ে হতে পারে না। ওর সাথে যদি তোমার বিয়ে হয় তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার পুত্রবধূ কেমন হবে সেটা আমার যাচাই করতে হবে না? তাই আমি পিয়ন সেজে আমার পুত্রবধূকে আমি যাচাই করেছিলাম, কিন্তু ও যা করলো তাতে করে আমার পুত্রবধূ হওয়ার যোগ্যতাও রাখে না। এখন সবকিছু তোমার উপরে, জীবন তোমার, ডিসিশনও তোমার। ছি ছি কণা, তোমার এই রূপটা আমি আগে কখনো দেখিনি। তোমাকে পাঠিয়েছিলাম আমার বাবার সাথে কথা বলার জন্য, আর তুমি তার সাথে খারাপ ব্যবহার করলে। আমার ভাবতেও ঘেন্না লাগে। তুমি কিছুদিন পরে আমার বউ হবে। আজকে থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। যাও, বেরিয়ে যাও। তুষার, তুষার প্লিজ আমার কথাটা একটু শোনো। নো, আমি তোমার কোনো কথাই শুনবো না। যাও, বেরিয়ে যাও। আর বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ওকে মাই সান। তুমি বাচ্চা, তোমার খাবারটা ফেলে দিলে কেন? আপু, আমি আপনার জীবন বাঁচালাম আর আপনি আমাকে মারলেন। আর এই খাবার তো বিষ আছে। কি বিষ আছে? তোর কি আমাকে দেখে পাগল মনে হয়? মেয়ে মানুষ দেখতেই ফাজলামি করতে ইচ্ছে করে, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ফাজলামি পেয়েছিস না? আপু, বিশ্বাস করুন, এই খাবারটা বিষ আছে। আরে আপু, কি হয়েছে? তুমি ওকে মারছো কেন? আরে দেখ না, এই ফকিনি বাচ্চাটা আমার খাবারটা ফেলে দিয়েছে। কি? খাবারটা নষ্ট হয়ে গেছে? আরে এই মেয়েটাই তো আপনার খাবারে বিষ মিশিয়েছে। এই ফকিনির বাচ্চা, তুই উল্টাপাল্টা এসব কি বলতেছিস? আপু, আমার মনে হয় ওর কোনো মতলব আছে। দু চারটা মারো, এমনিই চলে যাবে। এই, তুই জানিস ওকে? ও আমার আপন বোন হয়। আর দুই চারটা খাওয়ার আগে যা এখান থেকে। আপু, আমার কথা যদি আপনার বিশ্বাসই না হয় তাহলে এই খাবারটা ওনাকে খেতে বলুন। কেন? এই নোংরা খাবার আমি কেন খাবো? এসব খাবার আমি খাই না। ওই খাবারটা ও খাবে না, এই খাবারটা এখন তুই খাবি। এই বিষাক্ত খাবার আমি কেন খাবো? নীলা, খাবারটা খা তো। কি বলছো আপু? এই নোংরা খাবার আমি কেন খাবো? নীলা, এই খাবারটা খা। আপু, তুমি একটা বাইরের লোকের কথা আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই খাবারটা আমি খাবো না। নীলা, এই খাবারটা খা। ছাড়ো, এই খাবারে বিষ আছে। আপু, এটাই তোর জীবনের শেষ খাওয়া। এরপর তুই যাবি কবরে, আর তোর সকল সম্পত্তি হবে আমার। তুই এত নিচে নেমে গেলি? তোর জন্য কি আমি কম কিছু করেছি? তার এই প্রতিদান দিলে তুই? আমার সম্পত্তির জন্য তুই আমাকে মারতে চাইছিলি? বাবা মা মারা যাওয়ার পরে তোকে নিজের হাতে আমি মানুষ করেছি। তুই আমার সাথে এমনটা করতে পারলি নীলা? কি করেছো? হ্যাঁ, আমি তো নামে মাত্রই তোমার বোন। তাছাড়া তোমার টাকা পয়সা তো কোনো কিছু আমি ব্যবহার করতে পারি না। চুপ, একদম চুপ। তোকে আমি পুলিশে দেব না। তোকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি। তোকে যেন আমার বাড়িতে আমি আর ফিরতে না দেখি। কোথায় যাবি তা তুই জানিস। যা এখান থেকে।
আপু, লোভ যে মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে এই আপুটাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আর আপনি কষ্ট পাবেন না, অনেক বড় বিপদ থেকে আপনি বেঁচে গেছেন। সব কিছু ভুলে গিয়ে উপরওয়ালার কাছে শুকরিয়া করুন, কারণ আপনি এখনো বেঁচে আছেন। আমাকে মাফ করে দিবেন ভাইয়া, ভুল বুঝে আমি আপনাকে কত খারাপ কথা শুনিয়ে দিয়েছি। আমার বিশ্বাসই হচ্ছে না আমার নিজের বোন আমার সাথে এমনটা করতে পারে। ঠিক আছে আপু, ভালো থাকবেন। কাকে দিয়েছিলাম? আচ্ছা, ড্রাইভে তো সব প্ল্যান করা আছে, ড্রাইভটা ওপেন করি। আমার ড্রাইভ কই? অনেক, আমার ড্রাইভ কোথায়? অনেক, স্যার এত চেঁচামেচি করতেছেন কেন? আমার ড্রাইভ কোথায়? স্যার আপনার ড্রাইভ কোথায় তা তো আমি জানি না। আর আপনার রুমে তো আপনার পিয়ন রবি ছাড়া কারো ঢোকার অনুমতি নেই। আর সকালবেলা দেখলাম রবি রুমটা গুছাচ্ছিল, আমার মনে হয় ওই নিয়েছে। আমি একটা কাজ করি, ওকে ডাক দিই। এই ড্রাইভ যদি না পাওয়া যায় আমি কিন্তু এই অফিসে কাউকে রাখবো না। আচ্ছা স্যার, আমি একটু রবিকে ডেকে দেখছি। রবি, রবি, এই রবি, এই রুমে আসো তো একটু। জি স্যার। আমার ড্রাইভ দে। দেখছেন দেখছেন স্যার, বলছিলাম না ওই নিচে। ওরে স্যার চাকরি থেকে বের করে দেন স্যার। তুই এই অফিসে এতদিন ধরে চাকরি করছিস, হারামজাদা, তুই যে এই ড্রাইভটা চুরি করেছিস, এই ড্রাইভ যদি না পাওয়া যেত এই কোম্পানির কত বড় সর্বনাশ হয়ে যেত তুই জানিস? তুই জানিস এই ড্রাইভের মধ্যে কি আছে? স্যার, আমি গরিব অশিক্ষিত মানুষ, আমি তো এত কিছু বুঝি না, কিন্তু আমি বুঝতে পারছি এই জিনিসটা হারাইলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। ওই দিন শুনলাম অনেক স্যার। আরে চিন্তা করিস না, কালকের ভিতরে এই ড্রাইভটা আমার হাতে। আর ড্রাইভটা আমার হাতে থাকা মানে কোম্পানির চেয়ারটাও আমার নিচে। আর চেয়ারটা নিচে থাকা মানে পুরো কোম্পানিটাই আমার আন্ডারে চলে আসবে। এই জন্য স্যার উনি সরানোর আগে আমি সরাই ফেলছিলাম। আমি চোর না স্যার। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। আর মিস্টার অনিক, সামান্য চেয়ারের লোভে পড়ে আপনি এই কোম্পানির এত বড় ক্ষতি করতে চাচ্ছিলেন? আরে আপনার যদি চেয়ারের প্রতি এতই লোভ, আপনি আপনার যোগ্যতা প্রমাণ করে এই চেয়ারটা দখল করতেন,
আমি নিজে আপনাকে এই চেয়ারটা ছেড়ে দিতাম, কিন্তু আপনি যা করেছেন তা সত্যি ক্ষমার অযোগ্য। শুধু ক্ষমার অযোগ্য নয়, আমার উচিত আপনাকে পুলিশে দেওয়া, কিন্তু আমি আপনাকে পুলিশে দেব না। আমি আপনাকে আরো একটা সুযোগ দিচ্ছি নিজেকে শুধরে নেওয়ার। আমি চাই না আপনার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার অফিসে আপনার আর কোনো জায়গা হবে না। আপনি এক্ষুনি এই অফিস থেকে বের হয়ে যাবেন। গেট আউট, জাস্ট গেট আউট। দাদু তোমার কি মাথা ঠিক আছে? আর কেন যেন বোঝো নাই, ওইটা হইলো কি একটা লোক দেখানো, বুঝছো? আসল মজা তোমার আমি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অপরূপ সুন্দর, একেবারে আসমানে হুর। দাদু তুমি? হ্যাঁ আমি। এই দাঁড়া, আগে আসল কাজটা সেরে। এই যে এইটা হলো গিয়া আমার বংশের পরম্পরা, তোমার সতীনের ছিল, এখন তোমার দিয়ে দিলাম। এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তা পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। আর পছন্দ তো হইতে, সারা জীবন যার সাথে ঘর করবা তার পছন্দ হইতেই না। যতদিন যাইব ততদিন পছন্দ হইতেই থাকবো, সারা জীবন তো আমার লগে থাকবা। মানে দাদু তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। কতদিন হঠাৎ করে আকাশের বিয়াটা কেন দিলাম? দাদু তোমার কি মাথা ঠিক আছে? আর কেন দিলাম বোঝো নাই, ওইটা হইলো কি একটা লোক দেখানো, বুঝছো? আসল মজা তোমার আমি। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার বুকে মাথা রাখো, শুনতে পারবে প্রেমের ঢের কত শব্দ, আর বুঝতে পারবা ভালোবাসা কত প্রকার কি। আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিল্লাচিল্লি করে লোক জড়ো করবো। চিল্লা যত খুশি চিল্লা, তাতে কোনো লাভ নাই, বুঝছ? 32টা মাইয়া দেখা 33 নম্বরে তোমারে পাইছি, আসমানের হুরপুরি, বুঝছ? আল্লাহ আমায় করে হুরপুরি মিলাই দিছে, কিন্তু তোমার দেখলাম আমার মনের ভিতরে কেমন যেন নাড়া ছাড়া যা উঠে। বুইড়া, বুকের ভিতরে লাড়া ছাড়া দিয়া লাভ নাই। এই জিনিস আমার আবিষ্কার, আর এরকম জিনিস পাইতে হইলে না তোমার আরেকবার জন্ম নিয়ে জোয়ান হইয়া আসা লাগবে। শালার ভাই শালা, আসার আর সময় এলো না, এই বামাটা সামনে দিলা। মাত্র এই প্রেমটা আমরা শুরু করছিলাম, তাই না? আকাশ আমাকে বাঁচাও ওনার হাত থেকে। ওরে বাবা রে বাবা, না 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 না, ওই কাজ আমি পারবো না। দাদু যেটা বলতেছে সেটা করো। কি বলছো তুমি এসব? আমি কিন্তু আত্মহত্যা করব। চুপ, একদম চুপ। অত কথা করে একেবারে ময়টা যাচ্ছি ফালাই দিন, বুঝছো? আরে ওই দাদু ভাই, আমি তো তোমার লাগে মানে নাটক করছিলাম, মানে সাজানো গল্প, বুঝছো? তোমার ভয় দাঁড়ালে ভয়। সত্যি? আরে হ, সত্যি 100বার সত্যি। অনেক হয়েছে, এখন যাও তো, নিজের ঘরে যাও, যাই ঘুমাও। দাদা রে, এই জিনিস রেখে গেলে তো ঘুমাইতো না। তোমার ঘুম না এলে হ্যাঁ, যাইয়া ঘুমের ওষুধ খাও। ঘুমের ওষুধ?
সামনে ঘুমের ওষুধ নাইকা কেমনে ঘুমাই? দাদু এটা ঘুমের ওষুধ না, এটা হইতেছে ঘুম ভাঙানির ওষুধ। আচ্ছা নাতে কত ধি এই জুয়ান হওয়ার কোনো ওষুধ নাই? এই বুইড়া, যাও তো নিজের ঘরে যাও, যাও কইতেছি। যাবো, গেলাম। আল্লাহ রে, দাদুর সালাম নেবে না? হ্যাঁ তাই তো। দাদু আহ দাঁড়াও। বাইসা থাক, বাইসা থাক, সারা জীবন এইভাবে তারা বাইসা থাক। শোন, একটা কথা কই, স্বামী স্ত্রীর মতো মধুর ভালোবাসা পৃথিবীতে দ্বিতীয়টা নাই, বুঝছস? আচ্ছা গেলাম, বুঝছ? ওই বলতা শালা দরজাটা বন্ধ কইরা বলো। ওরে শালার বুইড়া, এতগুলো টাকা, এই টাকাটা দিয়ে তো আমার মায়ের চিকিৎসা সম্পূর্ণভাবে হয়ে যাবে। টাকাটা কি রেখে দিব? অন্যের কষ্টের টাকা রাখা ঠিক হবে না। ভাইয়া, আমাকে বলছেন? জি, এই টাকাটা এখানে পড়েছিল, এটা বোধহয় আপনার টাকা। হ্যাঁ, আমারই, থ্যাংক ইউ। তা টাকাগুলো ফেরত দেবেন কেন? তো রেখে দিতে পারতেন। না ভাই, এটা তো আপনারই টাকা। আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন, এই টাকাটা আপনার দরকারও হতে পারে। আর উপরওয়ালা আমাকে দুবেলা দুমুঠো ভাত খেতে দিচ্ছে, এটা আমার কাছে অনেক। গুড, ভেরি গুড, চিন্তা ভাবনা ভালো, ধরে রাখেন, একদিন উপরে উঠতে পারবেন। তা যাচ্ছেন কোথায়? আসলে আমার আজকে একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ রয়েছে, সেখানে যাচ্ছিল। তাই নাকি? জি, বেস্ট অফ লাক। ধন্যবাদ। ওকে। ভাই, চাকরি ইন্টারভিউ কি এখানে হচ্ছে? হ্যাঁ ভাই, মনে হয় আমরা ভুল জায়গায় চলে আসছি, নাহলে ও ভুল জায়গায় চলে আসছে। ওরে দেখা তো মনে হইতেছে না জব ইন্টারভিউর জন্য আসছে। দেখ ভাই, তুই একটা কাজ কর, এই নে কিছু টাকা দিয়ে দিচ্ছি, বাইরে গিয়ে কিছু খেয়ে নে, আর তোর গাড়ি ভাড়াটাও হয়ে যাবে। আর তুই ইন্টারভিউ দিয়ে কি করবি? না না ভাই, আমি ইন্টারভিউ দিয়ে আসছি, আমি ইন্টারভিউ দিয়েই যাবো। আপনাদের ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে, আপনারা এখনই ভিতরে আসুন। স্যার, আমি আপনার কোম্পানির পোস্টের জন্য পারফেক্ট আছি, কারণ আমি সব কিছু খুব সহজেই ম্যানেজ করতে পারি। স্যার, এই পোস্টের উপর আমার 4 বছরের অভিজ্ঞতা আছে, আমি জানি কিভাবে এই কোম্পানি গ্রো করতে হয়। আমি জানি আপনারা কোম্পানিকে গ্রো করতে না পারলেও
নিজেকে গ্রো করতে পারেন। তার জন্য আপনারা নিজেদের ইমানও বিক্রি করে দিতে পারেন। কি বলতেছেন স্যার এগুলো? আমি তোমাদেরকে জবটা দিলাম, কিন্তু কাল যদি কেউ বেশি টাকা দেয় তোমাদেরকে, তখন তো তোমরা আমার কোম্পানির সিক্রেটটাকে বিক্রি করে দিবে। স্যার এমনটা হবে না, কারণ আমি সব সময় কষ্ট করে ইনকাম করতে চাই। ও আচ্ছা, আর সকালে যে লোকটার টাকাটা পড়েছিল সেই টাকাটা তাকে ফেরত না দিয়ে তোমরা তোমাদের পকেটে ভরলা কেন? আপনারা জানেন টাকাগুলো আমি ফেলেছি, জেনে শুনে টাকাগুলো পকেটে বললেন কেন? আমি যখন শুনেছি আপনারা ইন্টারভিউ ক্যান্ডিডেট, তখন আপনাদেরকে একটা টেস্ট নেওয়ার জন্য আমি এই ফন্দিটা এঁকেছি, যেটা আপনারা দুজন ফেল করেছেন আর হাসি পাস করেছে। আমার কোম্পানির জন্য একজন লয়াল ম্যানেজার দরকার, তোমাদের মতন ইমান বিক্রি করার লোক দরকার নেই। কি আর করা, বিক্রি হয়ে গেছে, এবার আপনারা আসুন। সরি স্যার, আমরা বুঝতে পারিনি আপনি যে আমাদের পরীক্ষা নিচ্ছেন। আপনারা এবার আসতে পারেন। হ্যাঁ, টাকাগুলো দেখবেন। আসিফ সাহেব, প্লিজ সিট ডাউন। শোনেন, সবসময় সৎ থাকবেন, তাহলে একদিন দেখবেন ইহকাল পরকাল দু জায়গায় সবার উপরে থাকবেন। আর নেন, এখানে কিছু টাকা আছে আপনার মার চিকিৎসার জন্য, আপনার মাকে ভালো করে চিকিৎসা করাবেন। ও হ্যাঁ, কাল সকালের মধ্যে আপনি জয়েন করবেন। এবার তাহলে আসুন। আশিক, আপনার জামাটা একটু খুলুন তো। কি বলতেছেন ম্যাম? আমি বলেছি তাই। কিন্তু কেন ম্যাম? জামা না খুলতে পারলে এক্ষুনি রিজাইন করুন। না না, আমি খুলতেছি। ভেরি গুড, এবার প্যান্টটা খুলুন। ম্যাম কি বলতেছেন এগুলো? প্যান্টটা খুলবেন নাকি অন্য কোনো ব্যবস্থা নিব? দাঁড়ান, প্যান্ট খুলতে হবে না, আমি আপনার মতো নির্লজ্জ বা বেহায়া নই। শার্টটা পরুন। ম্যাম, আপনি সবার সামনে এভাবে ওনাকে অপমান করলেন, কি এমন করেছে উনি? কি এমন করেছে? দাঁড়ান বলছি। রহমান চাচা, রহমান চাচা, একটু ভিতরে আসুন তো। ম্যাডাম আমাকে ডেকেছেন? বলুন তো, সকালবেলা আজকে উনি আপনার সাথে কি করেছেন? ম্যাম, আমি সকালবেলা ওনাদের চা দিতে গিয়েছিলাম, উনি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার চা স্যার। হ্যাঁ, রাখ এখানে। কিরে, কাজ করতে পারিস না? তাহলে কাজ করতে আসিস কেন? স্যার, শরীরটা একটু খারাপ স্যার, এই যে স্যার কাঁপতাছি মনে হয় জ্বরে, তাই ঠিক মতো কাজ করতে পারতেছি না স্যার। আবার অজুহাতও দেখ। তারা আজকেই তোর চাকরি শেষ করার ব্যবস্থা আমি করতেছি। না না স্যার,
আপনি আমার চাকরি খাই না স্যার, আপনার গরিব মানুষ স্যার, এই চাকরিটা শুধু চলে না স্যার, পরিবার পরিচয় করে স্যার কি খাবো স্যার। ঠিক আছে, আমি তোকে মাফ করতে পারি, কিন্তু এইটা তুই তোর গায়ের জামা দিয়ে পরিষ্কার করবি। স্যার আপনি কি করে স্যার, এই অফিসে স্যার আমি জামা করবো স্যার? সেটা তোর ব্যাপার, চাকরি বাঁচাবি নাকি তুই তোর সম্মান বাড়াবি। ঠিক আছে স্যার, চাকরিটা স্যার আমার দরকার, আমি আমার জামাগুলো পরিষ্কার করে দিতেছি স্যার, দিতেছি। কাজ করতে পারে না, অজুহাত দেয় আবার। কিরে এতক্ষণ লাগে? স্যার দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি স্যার। স্যার আরেক কাপ চা দিব? না না, আর কোনো চা তোর দেওয়া লাগবে না, তুই যা, এখন যা। কি বয়স্ক বয়স্ক পিয়ন অফিসে রাখে, পুরো মেজাজটাই খারাপ করে দেবে। উনি আপনার থেকে বয়সে ঠিক কত বড়? আপনি ওনার সাথে এই বেয়াদবিটা কি করে করলেন? আপনি কি মনে করেন আমি অফিসের সম্পর্কে কিছুই জানি না? আপনি ওনার থেকে বড় পোস্টে চাকরি করেন, এই অহংকারের জন্য আপনি এই কাজটা করেছেন, তাই না? কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন যে এই অফিসে আপনার থেকেও বড় পোস্টে কেউ থাকে। আজকে আমি আপনার সাথে এই কাজটা কেন করলাম জানেন? কারণ আমাদের সিনিয়ররা যখন আমাদের সাথে খারাপ আচরণ করে তখন ঠিক কেমন লাগে, শুধু এটাই বুঝাতে চেয়েছিলাম। আজকের পর থেকে আমার অফিসে যদি কোনো সিনিয়র তার জুনিয়রের সাথে খারাপ আচরণ করে, তার পরিণাম আজকের থেকেও খারাপ হবে। আশিক, আপনি ওনার কাছে ক্ষমা চান। চাচা, আপনি আমাকে ক্ষমা করে দিন চাচা, আমার ভুল হয়ে গেছে চাচা। ঠিক আছে, এবার আসতে পারেন সবাই। স্যার আপনার ফাইল। কি রে, ফাইলটা আনতে তোর এত দেরি হলো কেন? দেন টাকাটা দে। স্যার টাকা তো ফিরে নাই। টাকা ফেরেনি মানে? তোকে আমি 200 টাকা দিয়েছি ফাইলটি আনতে, সেখান থেকে অন্তত পক্ষে 50 টাকা ফেরার কথা। দে টাকাটা দে, না হলে কানের নিচে দিয়ে অফিস থেকে বের করে দেবো। স্যার আমি সত্য কথা কইতাছি, এই যে আমি বিলের কাগজ নিয়ে এসেছি, আপনার বিলের কাগজটা দেখেন। শোন, তোর এরকম বিল আমি 1000টা বানাতে পারি। স্যার আমি তো আগের সারে গলিকেও এই ফাইল নিয়ে আইতাম, ফাইলের দাম 200 টাকাই। তারা আমার কাছে কখনোই টাকা ফেরত চায় নাই, আর ওনারা কোনোদিন আমার সাথে এরকম খারাপ আচরণ করে নাই। আপনি আজকে হেড অফিস থেকে আইসাই আমার সাথে এরকম খারাপ আচরণ শুরু করছেন। হারামজাদা, কি বললি তুই? তোর কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবে। চল, তোকে আজকে বসের কাছে নিয়ে যাব। চল। চল স্যারের কাছে চল। হোয়াট হ্যাপেন আসিফ? তুমি ওনার সাথে এমন করতেছো কেন? কি করে শুনি? আর বললেন না স্যার, ওরে আমি 400 টাকা দিছি একটা ফাইল আনতে, ও 200 টাকা দিয়ে ফাইলই না 200 টাকা মেরে দিছে। স্যার ও একটা চোর স্যার। না না, উনি আমার ফাইল আনতে 200 টাকা দিছে, আর ফাইলের দাম তো 200 টাকাই। তুই তো জানোসই উনি আমার কয় 50 টাকা আরো ফেরত দিতে। দেখছেন স্যার কত বড় বেয়াদব, ও আপনাকে তুই করে করে কথা বলতেছে। তুমি চুপ করো, তুমি বলো। দেখ, উনি আমার 200 টাকা দিয়ে কইলো ফাইল নিয়ে আসতে, আমি ফাইল নিয়ে আইছি, উনারে বলছি 200 টাকা, উনি বলে যে না আরো 50 টাকা ফেরত দিতে হইব।
ওনারে আমি বললাম আমি বিলের কাগজ বানাই নিয়ে আইছি, উনি বিলের কাগজ তো দেখলোই না, উল্টা আমার চোর বাটপার বইলে আমার গায়ে হাত তুললো। তুই ক আমি কি চোর? তুই আবার ওনারে তুই তুকারি করে কথা বলতেছিস? মুন্ডায় চায় কানের নিচে একটা দে। ইউ শাট আপ। তুমি জানো উনি কে? হি ইজ মাই এল্ডার ব্রাদার। আর তুমি চোর না উনি চোর সেটা আমি এখন ভালোভাবেই বুঝতে পারতেছি। নাও আই আন্ডারস্ট্যান্ড আমার ধানমন্ডি ব্রাঞ্চে কেন পিয়ন থাকে না। তোমার জন্যই থাকে না, তোমার জন্যই সবাই চলে যায়। আর ভাইয়া, তোমাকে না কতবার বলেছি তুমি অফিসে আসবে না? তুমি তো তোমার অফিসের বসই আমাকে বানালে, আর এখন তো আমরা আগের মতো নাই। তাহলে তুমি বারবার কেন আসো অফিসে? ভাইরে, আমি এই অফিসে পিয়নের চাকরি করেই তোরে এত বড় অফিসার বানাইছি, আর তুই আমার সামনে বসে কাজ করলে আমার জিনিসটা দেখতে খুব ভাল লাগে, আর আমি আসলে তোরও তো একটু উপকার হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই সমস্যা, এখন থেকে সপ্তাহে একদিন আসবো না, হইব? আচ্ছা আইসো। আর হাসিব, তুমি ভালো হয়ে যাও, নইলে কিন্তু আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। এবার তুমি আসতে পারো।